হ্যালো ভিয়ার্স, হরে কৃষ্ণা। তো আমি আর নিত্যরূপা ওর বাবা আর মাধুর্য মিলে সবাই যাচ্ছি আমরা এখন পুষ্পাভিষেকে। তো ভিয়ার্স, অনেকের মনে এখন প্রশ্ন জেগে উঠবে যে পুষ্পাভিষেকটা আসলে কি। একে বলা হয় উইন্টার ব্রেথিং সিরিমনি অফ শ্রী রাধা কৃষ্ণা। আসলে এই দিনে শ্রী রাধা কৃষ্ণের পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী রাধাকৃষ্ণের পুষ্পাভিষেক। পৌষা নক্ষত্রে এই অভিষেক অনুষ্ঠিত হয়েছিল, তাই এই অনুষ্ঠানটাকে পুষ্পা অভিষেক বলে থাকে। আর এই দিনে ভগবানকে নানা রঙের ফুল দিয়ে অভিষেক করানো হয়। এই দিনে অনেক আড়ম্বরপূর্ণভাবে অভিষেক করে বলে অনেকেই পুষ্প অভিষেক বলে থাকে। তো ভিউয়ার্স, আমরা প্রায় মন্দিরে চলে আসছি। তো ভগবানকে আমরা দর্শন করি। এই যে ভগবানকে কত সুগন্ধ ফুল এবং কাঁচা ফুলের দ্বারা সজ্জিত করা হয়েছে, আপনারাও দর্শন করুন। আসলে যত প্রকার ফুল এই শীত ঋতুতে ফুটে, পুষ্পের দ্বারা আজ সেই ভগবানকে অভিষেক করানো হবে। আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না, ব্রজলীলায় ব্রজগোপীরা এই দিনে পরম আদরে শ্রী রাধা শ্যামসুন্দরকে বহুবিধ বনফুল দিয়ে সাজিয়েছিলেন। রাধাকৃষ্ণের নিত্য চিন্ময় সেবার সুবৃদ্ধি এবং ব্রজগোপিকাদের একমাত্রই মনোবাঞ্ছা ছিল। আর এই কারণেই অনেকেই দেখবেন যে গৌরীয় বা ইস্কন মন্দিরগুলোতে ভগবানের জন্য পুষ্প অভিষেকের আয়োজন করে থাকেন। অনেকে আছে এই পুষ্প অভিষেককে পুষ্পা অভিষেক বলে থাকেন। এই যে দেখুন, ভগবানের জন্য কত প্রকার নানাবিধ ফুল এখানে সুন্দরভাবে রাখা আছে। আমি আপনাদের দেখানোর জন্যই ভিডিওটা করে। তো ভিউয়ার্স, আমি এখন মন্দিরে আছি আর আমি অভিষেক দর্শন করব। আমার সঙ্গে আপনারাও দর্শন করুন। ভগবানকে নানা রকম ফুল দিয়ে পুষ্প বৃষ্টির মতো ভগবানকে ঢেকে দেওয়া হবে একটু পরে। তো আমাদের মানব জন্ম এবং মানব চক্ষুকে ধন্য করি ভগবানের এই পুষ্প অভিষেক দেখে।